আজকে আমরা একটা নতুন ব্যাচ কোয়েলের জন্য একেবারে কম খরচের মধ্যে খাঁচা তৈরি করার পরিকল্পনা করেছি এবং সেই জিনিসটা আপনাদের সামনে দেখাবো এবং যারা নতুন করে খাঁচা তৈরি করতে যাচ্ছেন বা নতুন কোয়েল খামার করতে যাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা খুব উপকারে আসতে পারে। খাঁচা কোয়েল পাখি পালন করার বেশ কিছু সুবিধা রয়েছে, কিন্তু এই সুবিধা নিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক টাকা দামে খাঁচা কিনতে হয়, কিন্তু এর মান একেবারে নিম্ন হয়ে যায়। আমরা তাই চেষ্টা করেছি একটু মোটা তার দিয়ে নিজেদের মতো করে খাঁচাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এবং এখানে আমাদের পরিকল্পনা এরকম, দুই সাইডে হচ্ছে নেটের তার থাকবে আর চারের মানে পুরো ফ্রেমটাই থাকবে হচ্ছে এই তারের আর কি। আর ২ সাইডে হচ্ছে আমরা নেট দিয়ে দিব, যাতে আমাদের খরচটা কম আসে। এই পরিকল্পনাটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক প্রান্তিক খামারি আমাদের কাছে বলেছিলেন, "ভাই আপনারা তো অনেক দামি, দামি খাঁচা তৈরি করেন, একেবারে অটোমেটিক। আমাদের তো এটা আসলে সাধ্যের মধ্যে হয় না। তো আপনি একটু দেখেন না যে কম দামের মধ্যে খাঁচা তৈরি করা যায় কিনা?" তো আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা এই খাঁচাটা তৈরি করি। যেহেতু আমাদের নতুন আরেক ব্যাচ একেবারে রানিং প্যারেন্টস হয়ে গেছে। তো সেটা আমরা বিক্রির জন্য অবশ্য রেখেছি। কিন্তু তারপরে তো রাখতে তো হবে আমাদের। ফ্লোরিং এ সব পাখি তো রাখা যায় না। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমরা এই খাঁচাটা তৈরি করার চিন্তাভাবনা করি। একটু মোটা তার দিই। আরেকটা জিনিস, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স একটু বড় সাইজের পাখি। তো এই পাখিগুলাকে ওই সাধারণ যে নরমাল খাঁচাগুলো আছে যেগুলা কম দামের মধ্যে কিনতে পাওয়া যায়, ওই খাঁচাগুলোর মধ্যে রাখলে খাঁচাগুলো মানে নড়ে অনেক বেশি। আর হচ্ছে ওরা ওইখানে মিটিং করতে পারে না পর্যাপ্ত পরিমাণে। আর উচ্চতা একটু কম থাকার কারণে ওই জায়গায় ওদের মিটিং করতে অসুবিধা হয়। তাই আমরা যেটা প্ল্যান করলাম, এই খাঁচাগুলো তৈরি করব এবং খাঁচাগুলোর উপরের অংশে এবং নিচের অংশে আমরা এই নেটটা দিব, লাল নেট। এবং যখন আমরা এই লাল নেটটা কিনতে যাই তখনই আমরা বুঝতে পারি যে আমাদের এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ভুল ছিল। কারণ এই লাল নেটটার দামই অনেক টাকা। এখানে মোটামুটি ৫০০ থেকে ৫০০ সামথিং টাকার মতো আরকি আমাদের খরচ আসছে এই নেট কিনতেই আরকি। তো আমাদের এই নেট যখন ৳৫০০ র মধ্যে খরচ চলে আসে, তখন কিন্তু একটা সেট খাঁচা তৈরি করতে মানে বুঝতেই পারতেছেন, বাকি রড ও অন্যান্য জিনিস মিলে আনুষঙ্গিক মিলে আমাদের এখানে কিন্তু অনেক টাকার বেশি খরচ চলে আসবে। কারণ আপনি একটা সাধারণ বাইরের লোকাল বাজারে যে খাঁচাগুলা পাওয়া যায়, সেই খাঁচাগুলা কিনতে গেলে দেখবেন যে হচ্ছে প্রায় ৳২০,০০০ দাম নেয় মানে ৫০০ খাঁচার, ৫০০ পাখির খাঁচার জন্য, মানে ৫ টা তাক। তো দেখা যাচ্ছে ৳৪,০০০ করে খরচ পড়ে। তো এখানে আমার কিন্তু প্রায় ৳৪,০০০ র কাছাকাছি খরচ চলে আসছে। তো যখন এখানে খরচ চলে আসে তখন আর চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এটা আসলে হবে না। কিন্তু আপনারা যারা এখানে করতে যাচ্ছেন তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এইটা, যে আপনারা যখন কোনো খাঁচা কিনে নিবেন, তখন ওদেরকে একটু বলে দিবেন যে, "ভাই আমার খাঁচাগুলোর গ্যাপ একটু বেশি থাকবে। যেখানে আপনার ট্রে দিতেছেন সেখানে একটু ফাঁকা বেশি রাখবেন, মোটা তার দিয়ে করবেন।" এরকম জিনিসগুলো আপনারা বলে নিতে পারেন। আর আমরা এর ফাঁকেও কিন্তু আমাদের যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির ডিমগুলা, এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করার কাজ চলতেছে। এগুলো হচ্ছে বীজ ডিম। এগুলা নিয়ে অনেকেই বাচ্চা ফোটাচ্ছে। আমরা চেষ্টা করতেছি সর্বনিম্ন খরচের মধ্যে সবাইকে সবকিছু সরবরাহ করার জন্য, যেন সকল খামারি প্রান্তিক পর্যায়ের মানুষগুলো যেন একটু কিছু করতে পারে। যখন আমরা দেখলাম যে না, আমাদের এই খরচটা বেশি হয়ে যাচ্ছে, তখন দেখেন আমাদের একটা মলের যে ট্রে রয়েছে, আমরা যে সিস্টেমটায় আমরা মলগুলা ট্রে দিয়ে পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে বায়োগ্যাস প্ল্যান্টে দেই। পরে চিন্তা করলাম না, আমাদের এই জিনিসটাতে আমরা আর ওই ট্রে লাগাবো না। আমরা এখন যে আমাদের যে খাঁচাগুলো হবে সেগুলোতে আমরা এই যে প্লেন সিট দিয়ে এই ট্রেগুলা তৈরি করে নিব। যেহেতু খরচ বেশি হয়েই গেছে, তো আর আমরা আর এটাকে বাণিজ্যিক পর্যায়ে বা আমাদের কারো কাছে বিক্রি করার উদ্দেশ্য নাই এই খাঁচাটা। আমরা এখন যেহেতু নিজেরা দেখলাম যে না, এটা প্রায় আনসাকসেসফুল প্রজেক্ট, তো আমরা পুরা ট্রের নিচেরগুলা হচ্ছে এই ট্রে দিয়ে দিয়েছি, যেখানে আমাদের ধুইতে সুবিধা হবে। ওয়াশ করে দিলেই সহজে চলে যাবে, এরকম একটা সিস্টেম করে নিলাম। আর এখানে আমরা কিছু দেশি মুরগির খাঁচাও এখানে আমরা তুলে নিচ্ছি। কারণ আমাদের কিছু দেশি মুরগিও আমরা খাঁচায় পালবো বলে নিয়াত করেছি। কারণ ওপরে নিচে আমাদের তো দেশি মুরগি আছেই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের দেশি মুরগির খামারটা অনেক বড় হয়ে গেছে। আপনারা সাইডে একটু দেখলে বুঝতে পারবেন। তো দেশি মুরগির খামার চলতেছে। পাশাপাশি আমাদের কিছু দেশি মুরগিকে আমরা প্রজননের জন্য কিছু সিলেক্টিভ ব্রিডিং করব। তো এর জন্য আমাদের এই খাঁচাগুলো তো আমরা তৈরি করে নিচ্ছি। এই কোয়েলের পাশেই থাকবে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব একতলা করে করা আছে এখন আপাতত। কারণ হচ্ছে যে একতলা করে নিতেছি, কারণ এটা একটা বেজের পরে আমরা এখানে ১ তলা পরে ২ তলা ৩ তলা তুলতে পারবো। তো সেই খাঁচাগুলো মানে ৩ তলা বলতে গেলে ৩ পার্টিশন খাঁচা আরকি। সেরকম তুলতে পারবো। এরকম সিস্টেম আমরা করে নিচ্ছি। যেহেতু আমাদের কেবল ইনিশিয়াল পর্যায়ে শুরু, একের পর এক ব্যাচ। তো সেই জায়গায় আমরা খাঁচাগুলোকে ওভাবে রেডি করে নিচ্ছি। আর আমরা এবার যেহেতু একেবারে কম খরচের মধ্যে করার পরিকল্পনা করেছিলাম, তাই খাবার পাত্র বা পানি, অটো ড্রিঙ্কার এগুলো লাগানোর কোনো পরিকল্পনা ছিল না। তো আমরা এখন হচ্ছে এখানে আমাদের পাইপের মধ্যে যে খাবার পাত্র বা পানির পাত্র তৈরি করে, সে সিস্টেমে পুরাতন পাইপ কিনে নিয়ে আসছি আমরা। পুরাতন পাইপ কিনে নিয়ে এসে কেটে সেটার মধ্যে আমরা ২ সাইডে ঢাকনা লাগাই দিতেছি, যেন সুন্দরভাবে পানিগুলো এটার মধ্যে থেকে যায়। আর আমরা যেটা চেষ্টা করেছিলাম, আমরা পরিকল্পনা সাকসেসফুল হতে পারিনি। যদি সাকসেসফুল হতে পারতাম তাহলে এই খাঁচাটা হয়তোবা আপনাদেরকে টার্গেট ছিল আমরা ৳২,০০০ র মধ্যে প্রোভাইড করার জন্য। ৳২,০০০ র মধ্যে যদি একটা খাঁচা মানুষ কিনতে পারে ১০০ পাখির জন্য, তাহলে কিন্তু খুব সহজেই সে মানে এই পাখি পালন করে সে লাভবান হতে পারবে। কারণ যখন খাঁচাতেই ৳৪,০০০-৫,০০০ চলে যাচ্ছে, তখন কিন্তু এই ১,১০০ পাখি পালার জন্য তার কিন্তু মানে অনেক বেশি ব্যয় এইদিকেই চলে যাচ্ছে। আর ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স যদি হয়, তাহলে এই খাঁচাগুলাতে মোটামুটি ৬০ পিচের মতো, ৬০ পিচের একটু বেশি। তো এখানে দেখেন অনেক টাকা কিন্তু একটা খাঁচার পেছনে খরচ চলে যায়। আর সেই জায়গাতে আমরা চিন্তা করেছিলাম যদি একটু কম খরচের মধ্যে করা যায়। তো আপনাদের মাথায় যদি আর কোনো বুদ্ধি থাকে কম খরচের মধ্যে খাঁচা তৈরি করার জন্য, আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী খাঁচা তৈরি করার জন্য। কারণ কম খরচের মধ্যে না তৈরি করতে পারলে মানুষ কিন্তু আসলে লাভ করতে পারবে না। তো সেই জায়গায় আমরা চিন্তা করেছি, কারণ বেশি দামের খাঁচা কিনেও কিন্তু ঠিকমতো হচ্ছে না। কারণ অনেকেরই ওই খাঁচাগুলা একেবারে নড়ভোড়া বা পাতলা হওয়ার কারণে হয় না। আর আমাদের এই পাখিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিক্রির যোগ্য। আপনারা চাইলে এই রানিং পাখিগুলা কিনে কিন্তু আপনারা আপনাদের খামার শুরু করতে পারেন। কারণ এইগুলা আমাদের
একেবারে নতুন স্টক। এগুলো হচ্ছে আমরা এখানে রাখতেছি সকলকে দেখানোর উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যেই। এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট, একেবারে নিউ অ্যাডাল্ট। মাত্র ১৫ দিন হলো এরা ডিমে আসছে। তো এদেরকে আমরা এখানে রাখতেছি, বিক্রি করব। পাশাপাশি এখান থেকে আপনারা দেখতেও পারেন, কারণ আমাদের প্যারেন্টস স্টক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে। তো এখন আমরা এই পাখিগুলাকেও ছেড়ে দিতেছি। কারণ অনেক বেশি পাখি রাখার মতো ক্যাপাসিটি আমার এখানে নাই আরকি। তো আমি আস্তে, আস্তে ক্যাপাসিটি তৈরি করতেছি এবং আস্তে, আস্তে শুরু করতেছি। মানে কোনো কিছুই দ্রুত করা উচিত না। আমরা অল্প, অল্প করে করতেছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন এবং পাখিগুলোর জন্য অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আর আপনি কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু লিখতে বা বলতে ভুলে যাবেন না। কারণ আপনাদের একটু হেল্প পেলে, একটু সাপোর্ট পেলে, আপনাদের একটু উৎসাহ পেলে আমাদের ভালো লাগে, বা আপনারা কোথায় থেকে দেখছেন এটা শুনতে পারলেও ভালো লাগে যে আমাদের দর্শক এত দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছে। এবং আমরা চেষ্টা করি একটু ইনফরমেটিভ বা সস্তায় কোনো ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।